বৃহস্পতিবার 25 জুলাই বিকেল 3টার দিকে আন্দার রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাউল হাসনাত ডেভিডকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগুদ্দিনের আদালত প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির এক পর্যায়ে পার্থ আদালতকে বলেন, আলহামদুলিল্লাহ, রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি। আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আরো 10টা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে, এটাই চাওয়া। আমরা চাই দেশের আইনের শাসন হোক, রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে। রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না। দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যেটা কাম্য নয়। এখন একমাত্র আল্লাহর উপরই ভরসা। আদেশের আগে বিচারক বলেন, এই মামলায় এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি, তবে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগে প্রায় 300 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।